ইসকন নামক সংগঠন, এই সংগঠনের কাজ হলো চারটা। এর মধ্য থেকে একটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা মাঙ্গা মামলা খুন খারাপি, এটা হলো তাদের এক উদ্দেশ্য। 2 নম্বর হলো মসজিদের ভিতরে মানুষদেরকে বিভ্রান্ত করে পঞ্চায়েতের মধ্যে সমাজের মানুষদেরকে পথভ্রষ্ট করে সমাজের মানুষের মধ্যে হাঙ্গা দাঙ্গা মাঙ্গা সৃষ্টি করে দেওয়া। এখনো যদি আপনি আমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আজ চিন্তা করতেছেন যারা ইউটিউব চালান, চট্টগ্রামে সাইফুল ইসলাম আকিল শহীদ হয়েছে, তো আমার কি হয়েছে, আমি এখানে বসে আছি। বলে আপনিও অপেক্ষা করেন, যদি আপনার জবান না খুলেন তাহলে ওই ইহুদিরা এক সময় আপনার উপরেও হাত তুলতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? হে শিবনগরের মুসলমানেরা শুনে রাখো, বলে যাচ্ছি, যখন যেই মুহূর্তে এই হিন্দুত্ববাদী ইসকন নামক সংগঠন কে বাংলার জমিন থেকে এটা অবাঞ্ছিত ঘোষণা করতেই হবে, এর ব্যাপারে যখন হক্কানি আল্লাহ ওয়ালারা উলামা একরাম ডাক দিবেন, তখন আপনাকে আমাকে আমার জীবন দিয়ে হলেও, আমার মাল সম্পদ জীবন দিয়ে হলেও এই ইসলামের জন্য, আমি আল্লাহ এই দ্বীনের জন্য, ইসলাম রক্ষা করার জন্য জিহাদের ময়দানে যেতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? ঘরে বসে থাকবেন? ঘরে বসে আর সময় নাই। এই হিন্দুত্ববাদীরা চাচ্ছে বাংলাদেশের মাটিতে মুসলমানদের উপরে রাজত্ব করবে, কিন্তু ওনারা জানে না মুসলমানরা নড়ে না, যখন নড়ে তখন কাউকে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ইহুদিদের সাথে যদি আপনি আমি লড়তে হয়, তাহলে আপনার আমার জবানের মধ্যে কোনো অস্ত্র লাগবে না, শুধু নারায়ে তাকবীরের আওয়াজ তুলে যদি মুসলমানরা মাঠে নামে, আল্লাহর নাম উচ্চারণ করে বলতেছি, যদি নিয়ত সহি করে জিহাদের উদ্দেশ্যে মাঠে নেমে যায়, একটা হিন্দুবাদীরা এই বাংলার জমিনে থাকতে পারবে? এই জন্য আপনাকে আমাকে বর্তমান অবস্থা অনুযায়ী আপনার আমার তৈরি থাকতে হবে। যখন যে সময়ে ডাক আসবে, আপনি আমি এই ডাকে সাড়া দিয়ে দিব। আমার জান, আমার মাল সবগুলা দিয়ে আপনি আমি, আপনার আমার জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ?